হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। তো এই হেয়ার প্যাকটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা হেয়ার প্যাক। আমি হচ্ছে এটা খুবই পছন্দ করি ব্যবহার করতে। তো আমি এখানে হচ্ছে ফ্রোজেন করা মেহেদি পাতা নিয়েছি, একটুখানি পেঁয়াজ নিয়েছি, আস্ত পেঁয়াজ, আর হচ্ছে টক দই নিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটুখানি লেবুর রস দিব আর একটুখানি নারকেল তেল দিব। তো এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে হচ্ছে আমি আমার হাতের কাছে মেহেদি পাতা ছিল যতটুকু, আমি ততটুকুই দিয়েছি। আর আপনারা এর সাথে একটুখানি মেথি দিবেন। মেথিটা হচ্ছে খুবই ভালো উপকারে আসে, চুল গজাতে সাহায্য করে মেথিটা। আর এই প্যাকটা ব্যবহারের ফলে আমি হচ্ছে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে হেয়ার ফল কমায়, আর হচ্ছে ছোট চুল লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। তো এই হেয়ার প্যাকটা ব্যবহার করার ফলে আমার মাশাআল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো সেই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। এখন হচ্ছে আমি এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করব, আর এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে তারপরে আমি ৩-৪ ঘন্টা রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি একবারে চুলটাকে ওয়াশ করে নিব শ্যাম্পু দিয়ে। সকালবেলা এই হেয়ার প্যাকটা দেওয়ার কারণ হচ্ছে এইটাকে আমি চুলে অ্যাপ্লাই করার পর আমি সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে আমি সুন্দর মতন যখন আমি গোসল করব তখন আমি এই প্যাকটা ধুয়ে ফেলতে পারবো। তো আপনারা যখন এটা ফার্স্ট টাইম ট্রাই করবেন তখন এমনিতেই দেখতে পারবেন যে চুলগুলো এত সফট আর এত শাইনি। এটা ফার্স্ট টাইম ইউজ করার ফলেই হচ্ছে একটা ভালো রেজাল্ট আসে। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আমরা মেয়েরা যখন সংসার, সন্তান সব কিছু সামলাই তখন নিজেকে যত্ন করতেই ভুলে যাই। আসলে আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত নিজেকে ভালোবাসার, আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হচ্ছে আগে হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, তারপর বাকি সব কিছু। তো যত্নটাও হচ্ছে ঠিক সেরকমই, নিজের যত্নটা অবশ্যই আগে করতে হবে। নিজে ভালো থাকলে আমি অন্যকে ভালো রাখতে পারবো, এটাই আমি জানি। তো আমার কাছে আসলে এই ধরনের ঘরোয়া কিছু কাজ আমার খুব ভালো লাগে, যেমন চুলের যত্ন করা, তারপরে হচ্ছে নিজের স্কিনের যত্ন করা। তো আমি হচ্ছে বাহিরের প্রোডাক্টটা খুবই কম ইউজ করি, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ন্যাচারাল যে লুক, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে। তো এই তো আমার মেয়ের সাথে একটুখানি দুষ্টুমি করছিলাম। প্রতিবারের মতো আমি যখনই বিছানা গোছাতে যাই তখনই ও আমার সাথে দুষ্টুমি করে। আমি যখন কাঁথা কম্বল এগুলো সব ভাঁজ করতে যাই ও এগুলোর মাঝখানে গিয়ে লাফালাফি করে। ওই তো ও, মানে আমি যখনই বিছানাটাকে ঝাড়ু দিতে যাব তখনই ও সামনে বসে থাকবে। ওর আসলে এটা ভালো লাগে। বর্তমানে যেই পরিমাণে গরম, সেই জন্য আফিফার চুল ফেলে দিয়েছি। আর ওর আসলে চুল প্রচুর পরিমাণে ঘামে, আর এই ঘামার কারণে ওর ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যই আসলে চুল ফেলে দিয়েছি। আর শীতের তো বেশি দিন বাকি নেই, শীত চলে এসেছে প্রায়। তো শীতের মধ্যে আর চুল ফেলবো না। যাই হোক, এখন হচ্ছে একটুখানি চা বানিয়ে নিচ্ছি। আসলে চা খোর বলে কথা। তো চায়ের নেশাটা খুবই বাজে একটা নেশা। তো চা বানাচ্ছি, আর আজকে নাস্তার জন্য কোনো ঝামেলা নেই। কারণ হচ্ছে কালকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, তো কালকে অনেক বিরিয়ানি ছিল। তো সেটাই ভেবেছি যে আজানকে গরম করে দিব, আমিও খেয়ে নিব। আর আজানের বাবা আজকে চলে গিয়েছে তাড়াতাড়ি, ওর হচ্ছে একটুখানি কাজ ছিল, সেই জন্য চলে গিয়েছে। তো আজকে আমি আর আজান সকালে নাস্তা করব। তো নাস্তার ঝামেলা তেমন একটা নেই, কিন্তু আজকে একটা ঝামেলা নেই, কিন্তু আর একটা ঝামেলা আছে। তো আজকে হচ্ছে আমার অনেকগুলো কেকের অর্ডার আছে, তো কেক বানাতে হবে। যেহেতু বিকেলবেলা ডেলিভারি দিব, তো সেই জন্য তাড়াতাড়ি করে আসলে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে হচ্ছে কেকটা বানাবো।
যেই দিন ভাবি যে আজকে কাজটা একটু কম আছে, একটু রেস্ট নিব, সেই দিনই কাজ যেন আরও বেশি বেড়ে যায়। তো আমার হচ্ছে এখন বেশি কাপ কেক, গ্লাস কেক, টাপ কেক এগুলো বেশি হচ্ছে অর্ডার আসে। আর কেকের ব্যাপারে বলতে গেলে আমার হচ্ছে এখন যে ছোট ছোট কাপ কেকগুলো আছে সেগুলো হচ্ছে আমার কিছু পরিচিত কাস্টমার আছে, অনেক 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 কাস্টমার আছে যারা হচ্ছে কম দামে মানে পাইকারি দামে আমার কাছ থেকে কিনে তারা হচ্ছে কিছু লাভ বেশি রেখে তারা সেল করছে। তো আমিও সেভাবেই আসলে দিচ্ছি, আমিও সেভাবেই সেল করছি, কারণ আমি হচ্ছে এই কেকের বিজনেসটাকে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার এই কেকের বিজনেস নিয়ে আমার সামনে আরও অনেক বড় চিন্তা ভাবনা আছে। তো দেখি আল্লাহ কতটুকু কি করে, আমার সেটা হচ্ছে আমার ভাগ্যের উপর আমি ছেড়ে দিয়েছি, বাকিটা হচ্ছে সবার দোয়া। তো আমি আসলে একটা কথাই ভাবি যে যে কোনো কাজে আসলে আল্লাহর হুকুম ছাড়া হয় না। তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, এই পর্যন্ত যা পেয়েছি, যতটুকু পেয়েছি অনেক পেয়েছি, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। আমি যা পেয়েছি আমি অনেক খুশি। যাই হোক, অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেকের অর্ডার ছিল। তো আমার যে ভ্যানিলা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, চকলেট ফ্লেভার, মানে আমি যেই কয়টা কেক বানিয়েছি, আমি যে কেকের যে ডিটেলস ভিডিও, এই ভিডিওটা আমি অলরেডি আমার ব্লগ চ্যানেলে বলেন, তারপর হচ্ছে আমার রান্নার চ্যানেলে বলেন, আমি প্রত্যেকটা চ্যানেলেই আমি শেয়ার করেছি। তো ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে আমি কেকটা যে সফট হয়, তারপরে কেকটা যে মানে এতটা কি বলবো, এতটাই আমি, এটা আমি আপনাদের সাথে আসলে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আর ট্রাই করার পর আপনারা যদি ঘরে বসে থেকে যদি আপনারা এরকম একটা বিজনেস করেন, আমার মনে হয় অনেক ঘরে বসে এই ধরনের বিজনেসগুলো করে আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারেন, অন্যকেও স্বাবলম্বী করতে পারেন। তো বর্তমানে হচ্ছে আমাদের সমাজ নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকে যে আসলে সমাজ কি বলবে। তো আমি একটা কথা বলবো আমার দিক থেকে, যে আসলে সমাজ কি বলবে সেটা আমার চিন্তা করে লাভ নেই, কারণ হচ্ছে আমার নিজের যোগ্যতায় আমি প্রত্যেকটা কাজ করছি, আমার নিজের যোগ্যতায় আমি এই কাজগুলো করছি। তো এগুলো আসলে আমার সমাজ কি বলবে এটা আমার চিন্তা করে লাভ নেই। এখন হচ্ছে প্রত্যেকটা মেয়ে এই ধরনের বিজনেসগুলো করে, অনলাইনে বিজনেস করে। তো আমি বলবো যে আপনি বসে না থেকে আসলে এই কাজগুলো করুন, করে আপনি নিজে স্বাবলম্বী হন এবং অন্যকেও স্বাবলম্বী করুন। তো আমি আসলে সবথেকে, আমার কাছে মনে হয় যে সবথেকে বড় যে আমি নিজে কি চাই বা আমার মন কি চায়, আমার মনের উপরে হচ্ছে সব কিছু ডিপেন্ড করে। আমি আসলে আমার কথা বলছি যে আমি আসলে এমন একটা ব্যক্তি যে আমার মন যা চায় আমি তাই করি। আসলে আমি আমার মনের উপরে কখনোই জোর করি না। এটা আসলে আমার পার্সোনালিটি। তো যাই হোক, অনেক বকবক করলাম, আর কথার মধ্যে আসলে অনেক ভুল ত্রুটি থাকে। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। তো আমি এখানে হচ্ছে 2টা গ্লাস কেক বানিয়েছি, এটা হচ্ছে অর্ডার আছে। আর একটা কেক বানিয়েছিলাম, ওইটা হচ্ছে আমি আর আজান খেয়ে ফেলবো, কারণ হচ্ছে ওইটা মানে একটুখানি ক্রিম ছিল আর একটুখানি কেক দিয়ে ওইটা আমাদের জন্য বানিয়েছি। তো যাই হোক, ওইটা ভিডিও শেষে দেখাবো। তো এখানে হচ্ছে 2টা কেক ছিল, কি কি কেক আসলে আজকে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। তো এই তো এগুলা হচ্ছে আমি আজকে বানিয়েছি, এগুলা আমি আজকে সেল দিব, কিছুক্ষণ পর এটা নিয়ে যাবে। তো অনেক কথাই বললাম, আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।